24 গুনাহ হয়ে গেলে তৎক্ষণাৎ তওবা করে আরও বেশি ইবাদতে মশগুল হন। গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টার পরও কখনো যদি গুনাহ হয়ে যায় তৎক্ষণাৎ তওবা করুন। চোখের অশ্রু ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আগের চাইতে আরও বেশি নেক আমলে মশগুল হন। 25 গুনাহের কারণে খুব বেশি অনুতপ্ত হন। গুনাহ হয়ে গেলে এমন অনুভূতিহীন হয়ে থাকবেন না যে আপনার দ্বারা কোনো অপরাধী হয়নি, বরং গুনার কারণে অনুতপ্ত হন যেন পুনরায় আর এমন কাজ আপনার দ্বারা না হয়। 26 মুহাসাবা করুন। প্রতিদিন একটা সময়, বিশেষ করে রাতে ঘুমানোর আগে সেদিনের প্রতিটি কাজ নিয়ে মুহাসাবা করুন। নিজের হিসাব গ্রহণ করুন। সেদিনের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সামনে এমন ভুল না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করুন। 27 মৃত্যুর কথা স্মরণ করুন। প্রিয় ভাই, মৃত্যুর ব্যাপারে গাফিল হবেন না। এটা ভাববেন না যে আপনি 60-70 বছর বা তার চেয়েও বেশি হায়াত পাবেন। এমনও হতে পারে আজকের দিনটি আপনার জীবনের শেষ দিন। গুনাহে লিপ্ত থাকা অবস্থায় তো আপনার মৃত্যু চলে আসতে পারে। আপনি কি গুনাহে লিপ্ত থাকা অবস্থায় মন্দ পরিণতির সাথে দুনিয়া থেকে বিদায় নিতে চান? না, এমনটা তো কেউই চায় না। তাহলে কিভাবে এতটা নিশ্চিত হয়ে যান যে গুনাহ করেও আপনি আরও অবকাশ পাবেন? সুতরাং মৃত্যুর কথা স্মরণ রেখে গুনাহ থেকে বেঁচে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। তোমরা বেশি পরিমাণে জীবনের স্বাদ হরণকারী মৃত্যুর কথা স্মরণ করো।